আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জানাবো রডের বর্তমান কি রেট, অর্থাৎ রডের দাম কেমন। এখন কিন্তু যে সময়টা আমরা আছি, এখন 2025 সালের জানুয়ারি প্রথম দিকেই এই সময় হুট করে কিন্তু আপনাদের রডের দাম অনেক কমে গেছে, হুট করিয়া দরপতন হয়ে গেছে। তো যাই হোক, এই সময়টা কিন্তু আপনাদের কনস্ট্রাকশন কাজ করা দরকার এবং এই সময়টা একটা উপযুক্ত সময় এই কনস্ট্রাকশন কাজ করার জন্য, যেহেতু ম্যাটেরিয়ালসগুলো বেশি ব্যবহার করা হয়। রড এবং সিমেন্ট, রড এবং সিমেন্টের দাম কিন্তু অনেক কম, যদিও উৎপাদন খরচ বেশি, কিন্তু সরকারের অনেক বড় বড় মেগা প্রজেক্টগুলো বন্ধ হওয়ার কারণেই এই রডের দামটা কিন্তু কমে গেছে। এই দাম কিন্তু কম থাকবে না, হয়তো এর ভিতরে দেখবেন কিছু বেড়ে গেছে। এই কারণে আপনারা যারা এই নির্মাণ কাজ করে থাকেন বা নির্মাণ কাজ করবেন ভাবছেন বা নিজেই থাকার জন্য বিল্ডিংগুলো করবেন, তারা কিন্তু এই সময়ে আর সময় নষ্ট করবেন না। আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের কাজগুলো শুরু করে দেন, কেননা এই যে রেট এখন রডের, এই রেটটা কিন্তু এত কম থাকবে না। আপনারা জানেন যে কিছুদিন আগেই রড 95, 96, 94 এইরকম দাম ছিল, যেহেতু এখন দাম কিন্তু অনেক কম সেই হিসাবে, আর এই রেটটা সবসময় থাকবে না। তো আপনারা যেই প্রধান একটা উপাদান বিল্ডিংয়ের, সেটা হচ্ছে রড। এই রড কিন্তু অনেক পরিমাণে লাগে, তাই আমি মনে করি যে আপনারা যারা প্রজেক্ট বা কাজ শুরু করবেন, বাড়ির কাজ শুরু করবেন, তারা এখনই শুরু করে দিন। এখন আসি আমরা যে রডগুলো আজকে জানবো, যে কোন কোম্পানির কত রেট, এই রেটগুলো সম্পর্কে জানবো। আমার চ্যানেল যেহেতু কনস্ট্রাকশন কাজ নিয়ে, আমার রডের অথবা সিমেন্টের বা অন্য কোনো ম্যাটেরিয়ালসের দামের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, বা ওদের কোনো অ্যাড বা এরকম কোনো কিছু নাই। জাস্ট আমরা আজকে বেসিক নেব, যে আমাদের বাড়ি করার আগে এই জিনিসগুলো সম্পর্কে জানা থাকলে বা রেটটা সম্বন্ধে জানা থাকলে আমাদের ভুলগুলো কম হবে। আর এই যে রেট আমরা এখন লিখব বা জানবো, এই রেটটা হচ্ছে এলাকা ভিত্তিক কিছু বাড়া কমা করতে পারে, সেটা আপনারা সেভাবেই বর্তমান বাজার দেখেই আপনারা ক্রয় করবেন। আমরা শুধু জাস্ট বেসিকভাবে ধারণা নিব যে এই রডগুলো এখনকার বাজারে কীরকম রেট। আমরা শুরুতেই যে কোম্পানি, এক নম্বরে আমরা যে কোম্পানি রাখবো সেটা আমাদের হচ্ছে ঢাকা স্টিল। ঢাকা স্টিল, এই ঢাকা স্টিল আমরা এই রডগুলো লিখব। আর এই রডগুলো কিন্তু আমরা টন হিসেবে দামটা লিখব। ঢাকা, প্রথমে আমরা কি লিখলাম এক নম্বরে ঢাকা স্টিল। ঢাকা স্টিল হচ্ছে 84,000 টাকা, 84,000 টাকা পার টন। এটা হচ্ছে এক টন। এক টনের মূল্য কত? 84,000 টাকা। এরা কিছুদিন আগে এই রডের দাম কিন্তু অনেক ছিল, এই সময়টাই কিন্তু রড কেনার সঠিক সময়। দুই নম্বরে আমরা রাখব SCRM স্টিল। SCRM স্টিল হচ্ছে 81,500 টাকা পার টন। এবার তিন নম্বরে অপশানে আমরা রাখব বাইজিদ স্টিল, BAIZID বাইজিদ স্টিল। এই বাইজিদ স্টিল হচ্ছে 81,500 টাকা পার টন, এক টনের। এবার 4 নম্বরে আমরা যদি রাখি KSML স্টিল, এটা আমরা লাগবো, এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য 82,000 টাকা পার টন। 5 নম্বরে আমরা রাখবো, 5 নম্বরের সিরিয়ালে, সেটা হচ্ছে VSL স্টিল 81,000 টাকা পার হচ্ছে টন। এবার নাম্বার 6, এই 6 নম্বরে রহিম স্টিল, তাহলে হচ্ছে
ও এস এম রহিম স্টিল হচ্ছে আমাদের 82,500 টাকা পার হচ্ছে টন। আমরা 6 নম্বরে লিখতে পারি এস এস স্টিল। এস এস স্টিল হচ্ছে 79,000 টাকা পার হচ্ছে টন। নাম্বার 8 আমরা 8 নম্বরে সিরিয়াল রাখবো এইচ আর আর এম। এইচ আর আর এম স্টিল। এইচ আর আর এম স্টিল হচ্ছে আমাদের 81,000 টাকা পার হচ্ছে টন। আমরা 9 নম্বরে সিরিয়াল লিখব বিএসআই স্টিল। বিএসআই স্টিল হচ্ছে 79,000 টাকা পার হচ্ছে টন। আমরা 10 নম্বরে সিরিয়ালে রাখব SUMA সোমা স্টিল। সোমা স্টিল আমাদের 80,500 টন। 1 টনের দাম 80,500 টাকা টন। 11 নম্বরে আমরা লিখব বিএসআরএম স্টিল 86,500। 12 নম্বরে সিরিয়ালে আমরা লিখব ZSRM স্টিল 79,500 পার টন। 13 নম্বরে আমরা লিখব আনোয়ার ANWAR আনোয়ার ইস্পাত বা আনোয়ার স্টিল 83,500 পার হচ্ছে টন। এবার 14 নাম্বার বা 14 নাম্বার হচ্ছে PSP স্টিল 83,000 টাকা টন পার টন। এবার হচ্ছে 15 নাম্বার 15 নাম্বার হচ্ছে যে PSRM স্টিল 79,000 পার হচ্ছে টন। এবার 16 নাম্বার বা 16 নাম্বার KSRM স্টিল রেট আমাদের 84,000 টাকা পার হচ্ছে টন। এবার 17 নাম্বার বা 17 নাম্বার হচ্ছে PRME প্রাইম স্টিল। আমরা প্রাইম স্টিল হচ্ছে 79,000 টাকা পার কি টন। এবার হচ্ছে 18 নাম্বার 18 নাম্বার আমরা লিখতে পারি AKS স্টিল আমাদের 83,000 পার হচ্ছে টন। আমরা 18 নাম্বার পেলাম। 19 নাম্বার হচ্ছে MSW 79,500 টাকা টন। এবার 20 নাম্বারে আমাদের হচ্ছে গোল্ডেন স্টিল GOLDEN গোল্ডেন স্টিল হচ্ছে 82,500 পার হচ্ছে টন। তো আমরা আজকে মোটামুটি 20টা কোম্পানির রডের আমরা মূল্য জানলাম। এগুলো হচ্ছে বর্তমান রেট, আর জায়গা ভেদে কম বেশি একটু হতে পারে। তো যাই হোক, আমরা ধারণা মাত্র নিলাম। আমরা শুধু
যে রডের দামগুলো, এই বিষয়গুলো আলোচনা করলাম। আর আমাদের মেইন বিষয় হচ্ছে যে এই আলোকেই আপনারা যারা বাড়ি করার চিন্তা ভাবনা করছেন অবশ্যই এই রেটটাকে ধরে বা বেস করে আপনারা ম্যাটেরিয়ালসের হিসাবগুলো করতে পারেন। এতে করে আপনাদের যে চিন্তা ভাবনা, অর্থাৎ মানুষ যখন বাড়ি করে তখন তার সম্পূর্ণ চেষ্টা দিয়ে করে, তাই এই রেটগুলোর সম্বন্ধে আপনারা ধারণা থাকলে আপনারা কী হিসাবে বাড়ি করবেন, কততলা বাড়ি করবেন, ফাউন্ডেশন কত দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি ভিডিও এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা বিদায়। আল্লাহ হাফেজ।